নমস্কার বন্ধুরা, আমি স্বপন, একজন ট্যাক্স কনসালটেন্ট। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেন্টেড ইনকামের ওপর জিএসটির ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশন। নর্মালি যদি আপনি কোনো প্রপার্টি, রেসিডেন্সিয়াল প্রপার্টি যদি আপনি রেন্টেড দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যে ইনকামটা হচ্ছে তার উপর জিএসটি চার্জ করবেন কিনা সে বিষয়ে অনেকেরই প্রশ্ন থাকে। যে আমার তো রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি, আমি সেটি ভাড়া দিয়ে রেখেছি, তাহলে সেখান থেকে যে আমার ইনকামটা হচ্ছে সেই ইনকামের ওপর আমায় কিন্তু জিএসটি দিতে হবে কি না। তো এই প্রসঙ্গে আমি বলে থাকি, আপনার যদি রেসিডেন্সিয়াল প্রপার্টি হয়ে থাকে এবং সেটি যদি আপনি রেসিডেন্সিয়াল পারপাসে যদি কাউকে রেন্ট দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উপর জিএসটি চার্জ করার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু আপনার যে প্রপার্টিটা আছে রেসিডেন্সিয়াল প্রপার্টি, সেটি যদি আপনি কমার্শিয়াল পারপাসে রেন্ট দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 18% হারে জিএসটি চার্জ করতে হবে। এবং এক্ষেত্রে আর একটা প্রশ্ন আসে যে কে জিএসটিটা চার্জ করবে। যদি সেক্ষেত্রে ল্যান্ড ওনার বা প্রপার্টি ওনার যদি রেজিস্টার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি জিএসটিটা চার্জ করবে এবং গভর্নমেন্টকে জমা দেবেন। এবং যদি তিনি রেজিস্টার না হয়ে থাকে এবং টেনেন্ট যদি রেজিস্টার হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু টেনেন্টের দায়িত্ব হচ্ছে আরসিএম এর মাধ্যমে জিএসটিটা কিন্তু গভর্নমেন্টের কাছে জমা দিয়ে আবার ইনপুটটা ক্লেম করে নেওয়া। আমি আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।